হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি দূর থেকে লাইটিং দেখে ভাবছেন আমি কোনো কমিউনিটি সেন্টারে চলে আসছি? না রে ভাই, এটা কোনো কমিউনিটি সেন্টার না, এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের সবচেয়ে বড় শপিং মল মেরিডিয়ান কোহিনুর সিটি, যেটা হচ্ছে ওয়াসা মোড়েও অবস্থিত। খুবই সুন্দর লাইটিং করে রাখছে, বাইরের দিকটা খুবই সুন্দর লাগতেছিল দেখতে। আর ভিতরে দেশি বিদেশি নান্দনিক অনেক আইটেমের দোকান রয়েছে। তো আপনারা ভাবতেছেন যে আমি শুধু এই মার্কেট নিয়ে কেন কথা বলতেছি, কারণ আমরা আসছি আজকে শপিং করতে, ঈদের শপিং করতে আসছি। আর এই শপিং মলটি রমজান মাসের প্রথম দিকেই উদ্বোধন হয়েছে। চলুন শপিং মলটা আপনাদেরকে ঘুরে দেখাই, আপনারা দেখুন আর আমি হচ্ছে শপিং করি। ভাই যখন ঘুরলাম ফিরলাম, ছবি তুললাম, অতটুকুতেই ঠিক ছিল। যখন গিয়ে দেখলাম কাপড়ের দাম, বাবা, তখন তো আমার অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তো এখান থেকে হচ্ছে আমি বেশি কিছু কিনি নাই, আমাদের বাসার দুটা বাচ্চার জন্য হচ্ছে দুটা ড্রেস কিনছি। তো আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, দেখলাম, দেখে তারপর হচ্ছে আমরা অন্য শপিং মলে যাব। আমাদের আরো কিছু কেনা বাকি আছে। তো আমরা হচ্ছে একটা ভুল করে ফেলছি, ভুলটা কি আপনাদেরকে বলি। তো এখানে হচ্ছে একদম উপরের ফ্লোরে, 9 তলা কি 10 তলা হবে, ওইখানে হচ্ছে খাবারের রেস্টুরেন্ট আছে। তো আমি ভাবছি কি অন্যান্য মার্কেটের মতো এমনই হবে খাবার দাবার। ওইখানে নাকি বিদেশি আইটেম ছিল, যেমন ধরো মাশরুম, তারপরে অনেক ধরনের ডেজার্ট, মানে চিকেন স্টেক স্টেক অনেক কিছু ছিল। আমরা হচ্ছে জানতাম না, ঝামেলার কারণে আমরা বের হয়ে গেছিলাম। মানুষ ছিল, প্রচুর মানুষ ছিল, তবে বড় হওয়াতে অতটাও বোঝা যাচ্ছে না। তো এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে বলতেছে চলো রেস্টুরেন্টে যাই কিছু খেয়ে নিই। তো ও হচ্ছে একদম আমার আব্বুর মতো, আমার আব্বুকে নিয়েও একদিন বের হয়েছিলাম। তো ওই দিন হচ্ছে আমার আব্বুও বলতেছিল যে চলো আগে খেয়ে নিই, মার্কেটিং করার আগে খেয়ে নিই। আমার মা বলতেছে যে আমি মার্কেটিং করার আগে খাইলে আমি আর আর হাঁটতে পারবো না। তো এই হচ্ছে জামাই শ্বশুরের অবস্থা, কেনাকাটা করার আগে খাওয়ার চিন্তা করে, বুঝছেন। তো চলুন আমরা এবার এই শপিং মল থেকে বের হয়ে যাব হচ্ছে রেস্টুরেন্টে। তো আমরা হচ্ছে এখন চলে আসছি চিলক্সে। দেখছেন, এক তুড়িতে চলে আসলাম। মা, এ কি, এক তুড়িতে চলে আসছি বলাতেই রেস্টুরেন্টটার কারেন্ট চলে গেছে, এটা কোনো কাজ হইলো? চলুন আবার এক তুড়িতে আমরা কারেন্টটা নিয়ে আসি, 1 2 3, চলে আসবে এখন। দেখছেন, এক তুড়িতে আবার কারেন্ট চলে আসছে। চলুন আর বক বক না করে আপনাদেরকে রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখাই। বসে বসে দেখাইতে হচ্ছে যতটুকু পারতেছি। তো আমাদের হচ্ছে খাবারটা চলে আসছে। আমার হাজব্যান্ডকে আমি দিয়েছিলাম যে একটু ভিডিও করে দাও, ও হচ্ছে ভিডিওটার 12টা বাজাই দিয়েছে, বাঁকা তেরা করে, মানে একেকার অবস্থা। দেখবেন কীভাবে বাঁকা করতেছে, এই যে দেখুন। তো কিভাবে ভিডিও করব? তো ওকে আর না দিয়ে আমি ওর থেকে নিয়ে ফেললাম মোবাইলটা, দাও আমাকে আমি ভিডিও করি। তা আমি এক হাতে ভিডিও করতেছিলাম। আর খাবারগুলা ভাই কি বলবো, জাস্ট অসাধারণ খেতে। তো এখানে আমরা খাবার নিয়েছি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, চিজি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে নিয়েছিলাম আরেকটা জঘন্যতম জিনিস, জঘন্যতম ঝাল জিনিস, সেটা হচ্ছে নাগা ড্রামস। বাবারে বাবা, এত ঝাল! আমি ওখানে খাইলাম না। যে খাইলে আমি যদি এখানে যদি নাচানাচি শুরু করে দিই খেয়ে, তাহলে তো মান সম্মান সব পকার পার হয়ে যাবে। সেই জন্য আমি বাসায় নিয়ে আসি খাইছিলাম। মাশাআল্লাহ, এত পরিমাণ ঝাল বলে বুঝাতে পারবো না। এই যে এই জিনিসটা আমি খেয়ে পুরো আমার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছিল। যাই হোক, তারপরেও মজা লাগছে আমার থেকে। তো আপনারা ভাবতেছেন এত বক বক করতেছি, কই মার্কেটিং করা ছবিটা তো দেখাইলাম না। কীভাবে দেখাবো বলেন, এত পরিমাণ ভিড় ছিল যে এখানে মোবাইল বের করাটা তো অসম্ভব হয়ে গিয়েছিল। তো তারপরেও দেখাইতে পারি নাই। তো আপনারা যদি চান তাহলে আমি হচ্ছে আমার ড্রেসগুলো দেখাইতে পারি। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন।
তো আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই খাবারের রেটিং আমি কেমন দিব, তো এই খাবারের রেটিং হবে 10/10। কারণ খাবারের মান খুবই ভালো ছিল, খুবই ফ্রেশ লাগছে আমার থেকে। যদি ভাবেন যে একটু বেশি বেশি বলে ফেলতেছি, তাহলে জলদি জলদি চলে আসুন চট্টগ্রামে চিলক্সে। খুবই মজা, খেলে বুঝতে পারবেন। আর যারা চট্টগ্রাম সিটিতে রয়েছেন তারা চাইলে ফুড প্যান্ডাতে অর্ডার করে দিতে পারেন। খুবই স্বল্প সময়ে তারা ডেলিভারি দিয়ে দেয়। তো যাই হোক, আমরা খাবার খাই আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন। অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।